আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো এখানে তো সকালবেলা নাস্তা দিলাম। তো রুটি ভেজে দিলাম আর মাংস তরকারি ছিল। আর এতে চমচম। তো ওই চমচম বের করলাম, মানে রসমালাই। তো ওটা ফ্রিজে ছিল, তো বের করে দিলাম। নাস্তার সাথে খাবে। তো মেয়েরা রেডি হয়ে তারপর নাস্তাটা করতেছে। তো নাস্তা খাওয়ার পরে তো আমি রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছি। তো রান্না করার জন্য আজকে বারান্দা থেকে কিছু পুঁই শাক ছিঁড়বো। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর পুঁই শাক হয়েছে। তো পুঁই শাকগুলো এখন ছিঁড়ে নিব। তো বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়েছে, বড় বড় পাতা, অনেক ডোগাও হয়েছে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। অনেক পাতা হয়েছে, তো আমাদের একবেলা হয়ে যাবে অনেক সুন্দর মতো পুঁই শাক রান্না করলে। আর এই গাছের পুঁই শাক কিন্তু খেতে অনেক মজা লাগে। অনেক বড় একটা ডোকা কাটলাম। গাছের পুঁই শাক ছিঁড়তে যে এত ভালো লাগে, নিজের গাছের পুঁই শাক যতটুকুই হোক বারান্দার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন কতগুলা পুঁই শাক। কয়েকটা ডোকা কাটছি আর বড় বড় পাতা হয়েছিল ওগুলো ছিঁড়ছি। কত সুন্দর টাটকা সতেজ। এই তো ইলিশ মাছ বের করছি, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখন কেটে নিব। এগুলো তো বেশি ময়লা না, পরিষ্কারই আছে গাছ। তো বাজার থেকে আনলে অনেক, বাইরের যে শাকগুলো ওগুলো তো অনেক ধুলা থাকে, আর এই শাকে কোনো ময়লা নাই। আর এখানেই তো অনেকগুলো থালা বাসন হয়েছে নাস্তা খাওয়ার পর, ওগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমি ইলিশ মাছটা কাটবো আর শাকগুলো কেটে নিব। কাজের তো কোনো শেষ নাই, একের পর এক কাজ হতেই থাকে, বের হতেই থাকে। খাওয়া দাওয়া, রান্না বাড়া করা, ধোয়া। তো মাছগুলো তো এখন কেটে নিব। তো দুইটা কাটবো, দুইটা তো আর রান্না করব না। আজকে যতটুকু লাগবে অতটুকু রান্না করব আর বাকিটা রেখে দিব। তো মাছটা কেটে এই যে রাখলাম, যা রান্না করব লবণ মাখিয়ে রাখবো। আর যে শাকগুলো এখন বেছে নিব। শাকগুলো দেখতে এত সুন্দর লাগতেছে।
কয়েকটা ডোগা কাটছি, ডোগা বেশি না, অল্পই, মানে ডোগা সবগুলা নিব না, আগার দিক দিকে নরম যেগুলা ওগুলা নিব, আর পাতাগুলো সব নিব। তো গাছের শাক তো খেতে এমনিই মজা, তার মধ্যে আবার এত সতেজ। তো মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগবে। তো শাকগুলো কিন্তু আমার যে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, আর একটু মাছ যা রান্না করব তা লবণ মাখিয়ে রাখছি। আর এদিকে কিন্তু আমি ভাত বসাই দিছি আর ডালও বসাই দিছি। তো ডালটা একটা সিটি বাজলেই নামিয়ে নিব, আর ভাতটা তো এই যে বলক আসতেছে। তো ভাতটা হওয়ার পর ঠিকা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে এখন আমি এই যে শাকটা বসাবো। তো শাক বসানোর জন্য এখানে আমি হাঁড়ি বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ডালটা ওই তো হাঁড়িতে ঢেলে নিচ্ছি। তো ডালটা বলক আসলে তারপর বাগার দিব। তো একটু হলুদের গুঁড়া দিলাম, একটু নেড়ে চেড়ে এখন এই তো আমি মশলা দিয়ে দিব। তো শাক তো অল্প 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 করে মশলা দিব। একটু একটু করে হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এখন এই যে ইলিশ মাছের মাথা, কানসা এগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে তারপর শাকটাও দিয়ে দিব। তো শাকগুলো দিয়ে দিলাম। তো শাকটা কিন্তু মজে একেবারে অল্প একটু হয়ে গেছে। তো একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। তো বেশি সময় লাগবে না, শাক হতে হয়ে যাবে একটু পরে। আর যে ডালটাও আমি নামিয়ে এখন বাগার দিয়ে দিব। যে রসুন কুচি দিয়ে দিলাম, এখন পেঁয়াজ আর একটু তেল দিয়ে দেব। তো একটু লাল করে ভাজা হয়ে গেছে, এখন এই যে ঢেলে দিচ্ছি। এখন একটু বলক দিয়ে তারপর নামিয়ে নিব। তো আমি কিন্তু ডালেই দিছি আম, জলপাই আম, এগুলো আমার ফ্রিজে থাকে। তো এমনিতে শুধু ডাল রান্না করলে ভালো লাগে না, যে কোনো জলপাই বা আম দিলে তাহলে ডালটা খেতে ভালো লাগে। আর এই পাশে কিন্তু আমার শাকটা হচ্ছে, এই তো শাকটা আর একটু ঝোলটা ঘন হলে নামিয়ে নিব। তো শাকটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। আর এখন এই যে আমি ইলিশ মাছটা ভুনা বসাবো। তো ইলিশ মাছের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে একটু লাল করে নিব, তারপর মশলা দিব।
আর ওই পাশে কিন্তু আমার শাকটা হচ্ছে। এই তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এখন মশলা দিব। মশলা দেওয়ার আগে আগে একটু পানি দিয়ে নিলাম। এখন এই যে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একটু একটু করে দিয়ে দিব। ইলিশ মাছে তেমন অনেক মশলা দিতে হয় না, অল্প মশলা দিলেই হয়। তো মশলাটা দেওয়ার পর আমি কিন্তু মটরশুঁটিও দিলাম। এই তো মটরশুঁটি, যে কোনো ভুনা তরকারিতে মটরশুঁটিটা দিলে অনেক মজা লাগে খেতে। চিংড়ি, ইলিশ এগুলোর মধ্যে, রুই মাছ সব কিছুর মধ্যেই ভালো লাগে। আর মটরশুঁটি এমন একটা জিনিস সব কিছুতেই দিতে দেওয়া যায়। এখন মশলাটা একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মাছগুলো দিয়ে দিব। তো ওই যে ঝালের জন্য, ঘ্রাণের জন্য আর কি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পর তো ঝোলের জন্য পানি দিয়ে এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু ভাজি নাই, এমনি দিলাম। তো বলক আসার জন্য ঢেকে দিলাম। তো এই তো মাছটা আমার হচ্ছে। তো আরেকটু ঝোলটা ঘন হলে নামিয়ে নিব। তো এই তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর ঝোল টানাবো না, কারণ একটু ঝোল তো লাগবেই। আর এদিক দিয়ে আমি রান্নার পাশাপাশি এখানে ধোয়া যা বাকি ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘরটাও ক্লিন করে নিব মুছে। তো রান্না বাড়া হয়ে গেল। এই তো ইলিশ মাছ ভুনা, ডাল আর পুঁই শাক, এই আজকের খাবারের মেনু। আর এদিক দিয়ে যে ভাতটা ছেঁকা দিয়ে নিচ্ছি। আর চুলাটাও মুছে নিব। তো চুলাটা তো গরম গরম মুছি না, কারণ কাচের চুলা, ঠান্ডা হলে তারপর মুছি। আর এদিক দিয়ে কিন্তু বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। এই তো বাকি কাজগুলো সেরে এখন এই তো দুপুরে খাবার খেতে বসে গেলাম। তো মেয়েকে দিচ্ছি বেড়ে। তো মেয়েকে তো আবার মাছ বেছে দিতে হবে, কাটার জন্য বাঁচতে পারে না। তো আমাকে বলতেছে মা, আম্মু বেছে দাও। তো মেয়েকে বসে 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 এই তো আমি কাটা বেছে দিলাম ছোটো মেয়েকে। এখন এই যে আমিও খেয়ে নিব আর বড় মেয়েকেও দিলাম। তো মাশাআল্লাহ পুঁই শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল, গাছের পুঁই শাক বলে কথা, টেস্টি অন্যরকম। আর ইলিশ মাছ ভুনা তো ভালো লাগেই। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দুপুরে খাওয়ার পর তো আর ভিডিও করি নাই। তো সন্ধ্যার
টাইমে মেয়েদের একটু নুডলস রান্না করে দিলাম। তো এই যে নুডলসটা বেড়ে দিচ্ছি। তো আজকে আর রান্নার সময় ভিডিও করি নাই। তো এখানে এই যে ম্যাগি নুডলস ডিম দিয়ে আর একটু মাংস, গরুর মাংস ছোট ছোট করে কেটে দিয়ে তারপর রান্না করে দিছি। তো 2 মেয়ে খাচ্ছে, ওর বাবাকেও দিলাম। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।